শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6টা 35। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো জবা ফুল গাছের কড়ি, সাদা ফুল গাছের কড়ি ফুল তোলা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার। পুজো একটু হলেও সময় লাগে, ঘট বসানো, আলপনা দেওয়া, এগুলো আর কি। তো সকাল সকালই ফুল তোলে, কারণ সূর্য ওঠার আগেই গাছের ফুল তুলতে হয়। তো সেই জন্যই আর কি। আর গাছে একটু জলও দেওয়া হয়েছে, যেহেতু যা গরম পড়েছে। এদিকে জবা ফুল গাছটা না জানো তো, মানে এইদিকে ডাল বেয়ে আসছে, ওদিকে ডাল বেয়ে আসছে। আর এইদিকে হচ্ছে উঠোনে কাপড় মেলাও হয়ে গেছে। তো এইদিকে কাপড় মেলে তাহলে সারাদিনে শুকিয়ে যাবে। আর আজকে না তোমাদের একটা কথা শেয়ার করব। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে আমার বোন দেখো কত কষ্ট করে গাড়ি থেকে নামলো। এইভাবে নামা ওঠা করে আরেক বোনের এই একটা কাজ সম্বন্ধে তোমাদের পরেই বলছি। তো দেখো স্ট্যান্ড ফ্যানটা নিয়ে শুতে হয়, কারণ গরমে থাকতে পারি না, পুরো কষ্ট হয়। আর বেশি গরম আমি সহ্য করতে পারি না। তো বোন দেখো এত বড় ফ্যানটাকে এইভাবে ঠেলে ঠেলে, কারণ হাত দিয়ে উঁচু করে নিয়ে যাওয়া সম্ভব না। তো এইভাবে ও ঠেলে ঠেলে ফ্যানটাকে নিয়ে ওই ঘরে রেখে দেবেন। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে তোমাদের এইটা শেয়ার করব, যে আমরা কত কষ্ট করে আমাদেরকে চলতে হয়। তোমরা তো জানো, তোমরা অনেকেই আমাদেরকে খুব খুব ভালোবাসো। সকালে উঠেই মানে এত গরম, ফ্যান ছাড়া থাকা যায় না। তো এখানে বসে একটু বোনের কাজ দেখছিলাম। আর দেখো পর্দাটা নড়ছে, ফ্যান চালানো আছে। মানে পুরো স্নান করে যায় জানো তো। তো এদিকে হচ্ছে জানো বাবা কুমড়ো নিয়ে এসেছে, চাল কুমড়ো নিয়ে এসেছে। কিন্তু চাল কুমড়ে না, মানে বিচিগুলো পুক্ত হয়ে গেছে, মানে কচি ছিল না। আমার মনে হয় চাল কুমড়োটা না একটু মানে বাড়তি হয়ে গেছিল। তো এই বীজগুলো মানে দিয়ে রান্না করলে না, বীজগুলো তো আর সেদ্ধ হয় না, সেগুলো মুখে পড়ে, ভালো লাগে না। তো এই যেগুলো চাল কুমড়ের বীজ বেশি হয়ে যায় আর কি, বীজটা বেশি বাড়তি হয়ে যায়। এইভাবে একটা চামচ দিয়ে ছাড়িয়ে তারপরে বানাতে হয়। তো সেটা তোমরা অনেকেই জানো হয়তো। আমরা মানে এইভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে চাল কুমড়োর বীজগুলো ফেলানোর পরে দেখো মাঝখানটা একটু হালকা হয়ে গেল। তো যাই হোক, অনেকগুলো বীজ বেরিয়েছে। তো এদিকে হচ্ছে এটা কুচি করে দিচ্ছে। তো চাল কুমড়ো আজকে রান্না করা হবে। গরমের দিনে মনে হয় কি বলতো, যে আজকে কি রান্না করবো, কালকে কি রান্না করবো, এরকম। তো এই যে কুচাচ্ছে, আর এদিকে হচ্ছে আলু একটু গোল গোল করে বানিয়ে দিয়েছে। তো আলু ভাজা হবে। তো আলু ভাজাটা আগে করে নিচ্ছে, বুঝলে। আর ওইদিকে হচ্ছে পটল ভাজা বানানো আছে, ওটা করবে। আর অন্ন বসিয়ে দিয়েছে, চালও দেওয়া হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে রান্না বান্না হচ্ছে। মাকে বললাম, মা দেখি তো একটু বারান্দায় হাওয়া আছে কিনা। যখন বেশি গরম পড়ে না, কোথাও হাওয়া থাকে না, কোথাও না। একমাত্র ফ্যানের নিচে যদি বসো, হ্যাঁ, সেটাও গরম হাওয়া। তো ঠান্ডা হাওয়া পাওয়ার জো নেই কোথাও। তো যাই হোক, কি করবো বলো, এক জায়গায় বসে থাকতেও খুব একটা ভালো লাগে না। আর আমি না সকাল টাইমটা না নতুন গাড়িটা বসছি না, কারণ কেন বলো তো, আসলে আমি তো ব্রাশ করি। আর আমি যেহেতু ঝুঁকতে পারি না, কিছুটা জল না একটু মানে সিটেও পড়ে। তো তোমরা তো জানোই কত কষ্ট করে তোমাদের ভালোবাসাতে এটা আমি মানে পেয়েছি। তো সেটা আমি আমার যে কোনো জিনিসে আমি খুব যত্ন সহকারে রাখি। তো সেই জন্য সকালবেলার দিকটা না আমি এই গাড়িতেই বসি, কারণ ব্রাশ করে খাওয়া দাওয়া করে। আর একটা সমস্যা কি জানো তো, ওই যে হ্যান্ডেল আছে না, সেই হ্যান্ডেলে মানে কোনো কিছু রেখে খাওয়া যায় না, খুব ছোট টাইপের। তো সেই জন্য খাবার খেতে হয় জন্য এই গাড়িটাতে বসি। তো দেখো আমাদের বাড়িতে না টব বিক্রি করতে এসেছে। আগে আমরা মাটির টব নিতাম, ভেঙে যায় একটু হাওয়া, একটু জোরে হাওয়া উঠলে পড়ে গিয়ে ছাদেই পড়ে গিয়ে ভেঙে যায়। তো এদিকে বসে বসে টবওয়ালা দাদা এসছে, তাদেরকে দেখছিলাম, অনেকে নিয়েছে টব। কারণ এখন বেশিরভাগ এই শহরতলি বাড়িতে কারণ কারো জায়গা নেই, সেই জন্য সবাই মানে ফুল গাছ বলো, পুজোর জন্য সব ছাদেই লাগায়। সেই জন্য টব আমাদের পাড়াতে অনেকেই নেয়, বেশিরভাগ বাড়িতেই আর কি। তো যাই হোক, এখানে একটু বসে আছি। এদিকে মায়ের দেখে এসে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছে, হয়েও গেছে, নামিয়ে দেবে। আর চাল কুমড়োটা প্লেনই করছে, কারণ কি জানো তো, মুগ ডাল খেতে পারি না, অ্যাসিডিটি হয়ে যায়। তারপরে হচ্ছে মাসকলাই বড়ি দিলে দেওয়া যেত, তো মাসকলাই বড়ি আর দেওয়া হয়নি।
ওইদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে চাল কুমড়োটা নামিয়ে দিলেই হয়ে যাবে, রান্না বান্না একদম কমপ্লিট। তো রান্না বান্না কমপ্লিট করে, আর জানো তো আমাদের এই কাজের মাসি একটা ছিল, সেটাকে মানে চেঞ্জ করে আরেকজনকে নিয়েছি। সেই মাসিটাও আজকে আসেনি, জানো তো, প্রায় প্রায় এরকম করে। তো দেখো রান্নাঘরটা পুরো ক্লিন, আর এইভাবে আমাদের রান্নাঘরটা গোছানো থাকে। ওইখানে একটা ডাব দেখতে পাচ্ছ, প্রচন্ড গরমে একটা ডাব আনা হয়েছিল। তো পুরো ক্লিন হলে কত ভালো লাগে, তাই না? একদম চকচকে, খুব যে একটা চকচকে করতে পারে, মা একা মানুষ তো, বুঝতে তো পারছো। আর এদিকে বাসন মেজে জল ছড়ানোর জন্য উপর করে এই গামলাতে রাখা আসলাম আজকে। তাও বোন কালকে মাইক এনে দিয়েছিল জন্য মানে অনেকটাই সুবিধা হলো, ফ্যান চালিয়ে ভয়েস দিলাম আর কি। তো ভিডিওর কাজ সেরে এদিকে মা টুকটাক সব কাজকর্ম করলো, রান্নাঘরটা পরিষ্কার করলো। আসলে কি বলতো, কাজের মাসে রাখলে আজ আসে কাল আসে না, এরকম করে খুব অসুবিধে হয়ে যায়। আর জানোই তো আমরা যেহেতু হাঁটা চলাফেরা করতে পারি না, তো জানো তো এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না। হ্যাঁ, মানে খেতে বসেছি, আজকে খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কেন, খেতেই আমার ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল না যে খাবারটা খাই। আসলে অত্যাধিক গরম পড়েছে, তো খাওয়ার প্রতি যে একটা ইচ্ছে কিংবা আকর্ষণ সেটাই আমার নেই। আর তার মধ্যে কি গরমের চোটে প্রচণ্ড ঘাম হচ্ছে, আর ঘামের জন্য কি হচ্ছে, শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। তো বাবা একটা ছোট্ট ডাব এনেছে, দেখলেই তখন এই যে রান্নাঘরের সামচেটে রাখা আছে, একদমই ছোট ডাবের যা দাম, মানে কেনা সাধ্যের বাইরে। তো যেহেতু আমার শরীরটা একটু দুর্বল লাগছে, আর মানে প্রচণ্ড ঘামের চোটে মনে হচ্ছে কি করবো বুঝতে পারছি না। আর গরম, আমাদের ঘরে ভীষণ গরম, সারাটা দিন যে এই যে সূর্যি মামা রৌদ্র দেয় না, পুরো রৌদ্রটা আমাদের ছাদের উপরে। আর এই গরমটাই যে সারাটা দিন ছেড়ে দেয়, এবং রাত্রি ভোরবেলা অবধিও গরম, যতক্ষণ দরজা জানালা ঠিকঠাক খুলে না দেয়, তারপরে একটু একটু করে গরমটা কমে, ফ্যানের হাওয়া একটু একটু তাও গায়ে ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা সেরকম পড়ে নেই যে বৃষ্টির কয়েকদিন যে ফ্যান অফ করে রাখতাম কিংবা ফ্যানের হাওয়া ঠান্ডা লাগতো, সেরকম একদমই নেই। ফ্যান এখন দুটো চালালেও মনে হয় কম পড়ে যাচ্ছে। তো কি করব গরমের জন্য। তো আবার মানে বাবা আজকে আবার একটা বাঙি এনেছে, আমরা এটাকে বাঙি বলি। তো একটু চিনি ছড়িয়ে দিয়ে একটু মাকে বললাম কেটে দাও তো, দেখি কেমন লাগে। আসলে কিছু তো খেতে ভালো লাগছে না, তো দেখি এই ফলটা যদি ভালো লাগে খেতে, তো সেই জন্য মা আমাকে কেটে দিল। তো এখন এটা একটু খাই। কালকে আমি একটু সকাল সকাল স্নান করেছিলাম, কিন্তু আর করিনি, সকালে স্নান করলে আমার গরম বেশি লাগছে। তো মাকে বললাম আমি যেমন করি একটু মানে বেলা গেলে তখনই করিয়ে দিও, কারণ যেহেতু আমি দুবার করে করতে পারি না, তো মানে গা ধুতে পারি না ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। তো সেই জন্যই আর কি, তো আমি খেয়ে নিই, ঠিক আছে। চলে আসলাম ঘরে। তো এখন এই যে বিছানাতে উঠবো, উঠে পা ব্যান্ডেজ করবো, তারপরে একটু রেস্ট নিয়ে স্নানে যাব। স্নান করে এসে আবার একটু রেস্ট নিয়ে আবার পা ব্যান্ডেজ করতে হয়, মানে খোলা মেলা খুব ঝামেলার কাজ, আর না হলে আমার পক্ষে চলা সম্ভব না। আর গাড়ির আওয়াজ পাচ্ছ, তো রোদ্রুটা না আজকে আছে, ঠিক আছে, থেকে থেকে আবার রোদ্রুটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু গুমুট যে একটা গরম সেটাই কমছে না। তো যাই হোক, আমি স্নানে যাব। তো এখন বিছানাতে উঠি, মায়ের কাজ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া মানে বাঙি খেলাম, আমি আর মা দুজনাই খেলাম, অল্প ছোট একটা এনেছিল, তো সেটাই। এত গরমে অবশেষে দেখো পরিবর্তন হলো, সেটা হচ্ছে বৃষ্টি। ওয়েদারের যে পরিবর্তন সত্যি ভালো লাগছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার সাথে মেঘের ডাক। তো বেশ অনেকটা ঝমারেই বৃষ্টি হচ্ছে, যা গাছগুলোরও ভীষণ কষ্ট। প্রত্যেকটা মানুষেরই এত গরমে, যারা বাইরে কাজ করে তাদেরও এই গরমে কত কষ্ট হয়, তাই না বলো তো? শুধু নিজের কথা ভাবলে হবে, সবার কথাই ভাবতে হবে। তো বোন এই যে বৃষ্টি কমার পরে এসেছে, এসে এই যে বারান্দায় এসে একটু বসে আছে। আর আমাদের বৃষ্টি আসলেই বারান্দাতে জল থাকবেই, জল বেরোতে চায় না, জায়গায় জায়গায় জল আটকে যায়। তো আমি একটু গাড়ি নিয়ে বেরিয়েছি, তো বৃষ্টি নামলো কিন্তু এক ফোঁটা গরমও কমেনি। কি করব বলো, গরমের দিন গরম তো পড়বেই। তো গিয়েছিলাম একটু বাইরে, মানে রাস্তায় একটু গাড়ি চালাতে। তো চলে আসলাম, গাড়ি চালিয়ে চলে আসছি। এসে যেখানে এসে বসে আছি, আর হচ্ছে
হচ্ছে মা বললো যে সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়িতেই চলো, তো ওই জন্য চলে আসলাম। চলে এসে বাইরে এসে বসে আছি, ফ্যান অফ করে পুরো ঘেমে যাচ্ছি, মানে এতটা গরম পড়েছে। আর কয়েকদিন থেকে কি করছি জানো তো, স্নান করার পরে সাজুগুজু করছি না। স্নান করার পরে সাজুগুজু না করে ভিডিওর এক্সপোর্ট এগুলো করে তারপরে ভিডিওর কাজ কমপ্লিট করে বিকেলের দিকে গাড়িতে বসার আগ দিয়ে সাজুগুজু করছি। সাজুগুজু করে তারপরে রাস্তাতে একটু গাড়ি চালিয়ে এসে তারপরে এই যে বাড়িতে চলে আসলাম। তো বোন ঘরে বসে আছে, ফ্যান ছাড়া তো মানে মুহূর্ত থাকা যাচ্ছে না। জানো তো আমাদের এখানে গরমটা আজকে খুবই বেশি, অনেকটাই বেশি। তাপমাত্রা এত বেশি, মানে কিছুদিন হলো তো গরম বেশি পড়েছে, কিন্তু মানে এত গরমে শরীর প্রচণ্ড নাজেহাল। মানে আমার এত গরম, সবারই গরম লাগছে, সবাই একই কথা, কি গরম পড়েছে, কি গরম পড়েছে। তো যাই হোক, যাই ঘরে যাই, একটু ফ্যানের কাছে গিয়ে বসি। এই রকম পরিবর্তন হয়ে গেল। আর বোন নতুন একটা কাজ শিখেছে, মানে এরকম একটা কাজ। প্রথমে তোমাদের বলি পরিবর্তনটা কি। মানে এই 4-5 দিনের মতো যে একটা অস্বাভাবিক গরম ছিল, মানে কি বলবো। ইদানিং এই গরমে না আমার একটা প্রবলেম হয় কি, প্রচণ্ড দুর্বল লাগে, এটা একটা আছে। আর শরীর কাঁপে, বেশি গরমে ঘেমে যায়। আর একটা প্রবলেম হয় কি, তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারবে না, আমি তোমাদের কাছ থেকে দেখাতে পাচ্ছি না। আমার এই হাতে এই জায়গায় আর এই জায়গাটা, আমি কিন্তু বাইরেও বেরোই না। আর নতুন গাড়ি হিসেবে কিন্তু আমি দুপুরে রোদ্রের মধ্যে কোনো সময় বেরোই না, বাড়িতেই থাকি। আসলে আমাদের ঘরে মানে সারাটা দিন রোদ্র পড়ে আর কি, সেই সকালে সূর্য ওঠা থেকে। এবার কি হয় বলো তো, পুরো ছাদ বলো ওয়াল বলো সব গরম হয়ে থাকে। এবার সেই গরমটা মানে সারা দিন রাত্রি সব সময় একটা থাকেই। আর ওই গরমের মধ্যে সারাটা দিন আমরা থাকি। এবার তাতে কি হয়, আমার মনে হয় যে এই গরমের থেকে একটা অ্যালার্জি টাইপের মতো কিছু একটা হয় আর কি। তো সেই জন্য এত চুল করছে, মানে চুল করতে অলরেডি কেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, মানে এরকম একটা পরিস্থিতি। সেটা আমার বাবারও হয়, মানে অত্যাধিক যখন খুব মাত্রায় গরম পড়ে। আজকে তো সকালে দেখলাম মনে হয় 39 কিংবা 40, মানে এত তাপমাত্রা। আমি দেখে তো অবাক যে এরকম গরম আর দুদিন থাকলে আমি তো পুরো মাথা ঘুরে মনে হয় আমার, মানে আমি পড়েই যাবো। মানে এত গরম, আমার গরম সহ্যই করতে পারি না। প্রথমত রাত্রে ঘুমও হয় না, দ্বিতীয়ত হচ্ছে সারাদিন কোথাও শান্তি পাই না। সেটা কোথায় গিয়ে শান্তি পাবো? ফ্যান ছেড়ে যে বসে থাকবো, ফ্যানের হাওয়া মনে হচ্ছে কি যে কোনো একটা কিছু গরম হিট ছাড়ছে, মানে ফ্যানের হাওয়ার সাথে সাথে। এবার তাহলে বলো, মানে এতটা গরম সহ্য করা সম্ভব হয় না। তো পরিবর্তনটা কি, এই যে দুপুরবেলা, মানে দুপুরবেলাও না, সেটা তখন কটা হবে, বিকেল 4টের সময়। এমন সময় আজকে বৃষ্টি এসেছে, বোন সেই সময় বাড়ি আসার সময়। মানে বোন আসে 5টা, এবার 4টা থেকে শুরু হয়েছে, কখন কমবে কোনো মানে জানি না, একমাত্র সেটা প্রকৃতিই জানবে। তো ভীষণ চিন্তা করছিলাম যে বোন কীভাবে বাড়ি আসবে। কারণ বোন 5টাতে আসে, 5টাতে ওখান থেকে বেরোয়, আস্তে আস্তে 15 মিনিট আধা ঘন্টার মতো লাগে, যদি রাস্তাঘাট ফাঁকা থাকে তাড়াতাড়ি আসতে একটা সময় লাগে। তো সেটা একটা টেনশন করছিলাম। আর দেখো, আমাদের মতো প্রতিবন্ধী মানুষের না সব রকম কাজই শিখে রাখা দরকার, তাই না? এই কথাটা কেন বলছি, সকালবেলা তোমরা দেখেইছো একটা কাণ্ড, সেটা হচ্ছে কি, আমি তোমাদের ভাবি যে এটা আমি ক্যামেরা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমরা কিভাবে চলছি, কিভাবে খাচ্ছি, কিভাবে মানে চলাফেরা করছি, সবটাই তোমাদের বলি। যেমন এই যে তোমরা আমার এই নতুন গাড়ির জন্য অনেকে যে এত এত খুশি হয়েছো, সেটা আমার ভীষণ ভালো লাগে। এই যে আমি যে বেরিয়ে যে কিছু আনছি, এই যে তোমরা যে এত ভালোবাসা দিয়েছো, এটাতে আমার অনেক 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 বড় পাওয়া। তো যাই হোক, বোন দেখলেই তো বড় মানে ফ্যান। যেহেতু তোমাদেরকে বলছিলাম যে আমাদের ছোটো টেবিল ফ্যানটা এর গেল বছরে অনেকবার নষ্ট হয়েছে, তারপরে একবারেই নষ্ট হয়ে গেছে। সেটা আমি এক মিস্ত্রি দাদাকে বললাম যে দাদা এরকম টেবিল ফ্যানটা যত বছর আমরা সারাচ্ছি তত বছরই নষ্ট হয়ে যাচ্ছে, গেলবার তো একদম আগুন ধরে গেছিলো। তো দাদা বললো তোমাকে আর ওটা সারাতে হবে না, কারণ ওটা সারাতে গেলেও একটা খরচা লাগবে, আর বারবার এইভাবে সারাচ্ছ, মিস্ত্রি খরচা করছো, কিন্তু লাভ তো কিচ্ছু হচ্ছে না, প্রত্যেক বছর সারতে হচ্ছে, তো সারতে হবে না। তো এবার কী হয়, রাত্রিবেলা স্ট্যান্ড ফ্যানটা আনা হয়, স্ট্যান্ড ফ্যানটা অনেক বড় সড়ো। এবার কি হয়, সকালে আমি ঘুম থেকে উঠি না, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, বোন আগে ওঠে।
এবার হচ্ছে আমি যখন উঠি ও তারপরে কি করে, মা যেহেতু কাজে ব্যস্ত থাকে, মা বলে যে তুমি অত বড় ফ্যানটা কিন্তু সরিয়ে নিয়ে যেতে পারবে না। ওর বুদ্ধি কি, পা দিয়ে একটু ঠেলে দেয়, দিয়ে ফ্যানটাকে হাত দিয়ে একটু ঠেলা দেয়। মানে আমি তাই বললাম যে বোন, তুই তো নতুন কাজ শিখেছিস, মানে কোনো এই বছর প্রথম, মানে এবার গরমে আমি দেখছি ওইভাবে 2-3 দিন সরিয়েছে। তাই আমি বললাম যাক, এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা যেতে পারে, কারণ আমাদের মতো মানুষ আমাদের কতভাবে চলতে হয় সেটা মানে তোমাদের দেখাবো। তো সেই জন্য আজকে তোমাদের দেখিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার বোনের এই নতুন বুদ্ধি বা নতুন কাজ? ওর এরকম মানে মাথা দিয়ে না হুটহাট বুদ্ধি, হুটহাট একটা নতুনত্ব কাজ আর কি বেরিয়ে পড়ে। আসলে কি সময়ের সাথে এবং পরিস্থিতির সাথে মানে চলতে চলতে না একাই একটা এরকম বুদ্ধি চলে আসে। তো যাই হোক, এই বৃষ্টি হওয়াতে যে একটা যে খুব মানে টেম্পারেচার গরম, এবং হচ্ছে খুব যে গা ঘেমে যাচ্ছিল, হ্যাঁ গরম এখনও আছে, বৃষ্টিটা আরেকটু হলে ভালো হতো। তো যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই। কিন্তু মেঘের যা গর্জন, বৃষ্টির থেকে মেঘের গর্জন বেশি ছিল। তো তারপর থেকে একটু ওয়েদারটা ভালো হয়েছে একটু, কিন্তু এই যে ফ্যান মানে বন্ধ করে আছে, তাই এই যে পুরো ঘেমে যাচ্ছি। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, জানো তো, আমি এই যে নতুন গাড়ি চালিয়ে যে বাইরে যাচ্ছি না, আমাকে অনেকে অনেক রকম কথা বলছে, মানে ভালো ভালো আর কি কথা। তো সেটা তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করব।